মে মাসের 4 তারিখেই নরেন্দ্র মোদী বুঝবেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মে মাসের 4 তারিখেই নরেন্দ্র মোদী বুঝবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি। কেন বলছি এ কথা? দেখুন না, 5টা রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে, 5টা রাজ্যে বিধানসভার ভোট হচ্ছে, কিন্তু সব থেকে সাজো সাজো রব, সব থেকে আলোড়ন, সংঘাত, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, প্রবল উত্তাপ মাত্র একটা রাজ্যকে ঘিরে, তার নাম পশ্চিমবঙ্গ। 12টা রাজ্যে এসআইআর হয়েছে। কবে কোন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কোন রাজ্য থেকে কতজন ভোটারের নাম বাদ পড়ে গেল, ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, অন্য কোন রাজ্যের ক্ষেত্রে এসব কথা শোনাই গেছে? শোনাই যায়নি, জানাও যায়নি। গদি মিডিয়াও সেই সব নিয়ে কোনো খবর করেনি, খবর করলই না। সব কিছুই নিঃশব্দে আর স্বাভাবিকভাবেই সম্পন্ন হলো বা হচ্ছে বা হবে। কিন্তু যুদ্ধক্ষেত্র হিসাবে গড়ে তোলা হলো শুধু আমাদের পশ্চিমবঙ্গকে। কেন? কারণ একটাই, বিজেপি নয় আসলে, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পশ্চিমবঙ্গের ভোটে জেতাটা, জয়লাভ করাটা ব্যক্তিগত একটা মরিয়া লক্ষ্য পূরণ। আসলে প্রেস্টিজ ফাইট, নিছক আরও একটা অধরা রাজ্য দখল করা নয়। নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং জনপ্রিয়তার ভাবমূর্তিকে নির্মাণ করবে পশ্চিমবঙ্গের এই ভোটের ফলাফল। তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে এই রাজ্যে হেরে গেলে। নরেন্দ্র মোদীর দলের উপর তার অথরিটি চলে যাবে, তিনিই দলে শেষ কথা, এই রকম আর দলের একাংশ মেনে নেবে না। আর অন্যদিকে বিরোধীরা বেশি করে প্রচার করতে সুযোগ পাবে যে নরেন্দ্র মোদী আর সর্বশক্তিমান নয়, বিজেপিকে সেটা মেনেও নিতে হবে। 2014 সালে নরেন্দ্র মোদী এক লার্জার দ্যান লাইফ ইমেজ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। 12 বছরের মাথায় সেই ইমেজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গে হেরে যায়। আর যদি এবার মোদী বাংলায় জয়ী হন, তাহলে তিনি 2014 সালের মতো সেই ম্যাজিকের ইমেজে পৌঁছে যাবেন, নিজের আসন দলের মধ্যে নিশ্চিত হবে। তবে প্রশ্ন হলো, 150টা আসনে বিজেপি এবার জয়ী হলে তবেই তো পশ্চিমবঙ্গে সরকার গঠন সম্ভব। নরেন্দ্র মোদীর বলুন বা বিজেপির, এই সম্ভাবনা, এই অঙ্ক, এই রাজনীতি, এই রসায়ন, এই সমীকরণ, এই আবেগ, যুক্তি, কোনো দিক থেকে কি বিশ্লেষণ করা হচ্ছে? অর্থাৎ ঠিক কোন কোন আসন এবার বিজেপি জিতছেই, এরকম কি বিশ্লেষণ করা হচ্ছে? এরকম পরিসংখ্যান, এরকম প্রেডিকশন, সংখ্যাতত্ত্ব কেউই কি প্রকাশ করেছে কোনো মিডিয়া? সেরকম একটা তালিকা করতে বলা হলে অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও কি করতে পারবেন সেই তালিকা? দক্ষিণবঙ্গে বিজেপি কটা আসন পাবে, উত্তরবঙ্গে বিজেপি কটা আসন পাবে, ঠিক 2 বছর আগে লোকসভা ভোটে বিজেপি এতগুলো আসন হেরে গিয়েছিল কেন, তার সঠিক কারণ কি ছিল? সেই অবস্থা থেকে এসআইআর বাদ দিলে আর কোন ক্ষেত্রে বিজেপি পাল্টে গিয়েছে দেখান তো। এসআইআরে 27 লক্ষ মানুষ যদি বাদ যায়, তাহলে সেই তালিকায় সবাই কি খালি তৃণমূল, নাকি বিজেপির ভোটারও তাতে আছে? যদি থেকে থাকে তাতে বিজেপির ভোটার, তাহলে সেই ভোটার হারিয়ে বিজেপির আদৌ কি লাভ হওয়া সম্ভব? এই অঙ্কগুলোকে মিলিয়ে দিয়ে তবে তো বিজেপিকে জিততে হবে, তবে তো বলা যাবে যে বিজেপি জিতবে। তো সেই সব অঙ্ক কেউ কি মিলিয়ে দেখিয়েছে? কেউ? কোনো মিডিয়া, কোনো গদি মিডিয়া? শুধু এখানেই শেষ নয়, বাংলায় পরাজিত হলে আগামী নির্বাচনগুলো এবং পরবর্তী লোকসভা ভোটেও নরেন্দ্র মোদী অনেকটাই ব্যাকফুটে চলে যাবেন। কারণ যদি পশ্চিমবঙ্গে এবার বিজেপি পরাজিত হয়, তাহলে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটেও যোগী আদিত্যনাথকে পরাস্ত করতে দ্বিগুণ বিক্রমে ঝাঁপিয়ে পড়বে বিরোধীরা, কংগ্রেস, ওই অখিলেশ যাদবের দল, বিরোধীরা। প্রসঙ্গত বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেমন বিজেপির আসন কমে গিয়েছিল, তার থেকে অনেক বেশি বিপর্যয় হয়েছিল কিন্তু উত্তরপ্রদেশে, এটা ভুলে গেলে চলবে না। সেখানে 2019 সালে প্রাপ্ত আসনের থেকে এক ধাক্কায় বিজেপি অর্ধেকে নেমে গিয়েছিল, মনে পড়ছে না আপনাদের? সুতরাং উত্তরপ্রদেশ নিয়ে বিজেপি এমনিতেই টেনশনে, তার উপর পশ্চিমবঙ্গে পরাজিত হলে সেই উত্তরপ্রদেশের পরাজয়ের সম্ভাবনা ত্বরান্বিত হবে, যা মোদির জন্য আরও ক্ষতিকর বার্তা।
বোঝা যাচ্ছে না? এবারও বঙ্গ দখল অধরা থাকলে বিজেপির, এবারও নরেন্দ্র মোদীর বঙ্গ দখল অধরা থাকলে এই নিয়ে একটানা ছবার কিন্তু নরেন্দ্র মোদী লোকসভা এবং বিধানসভা ভোটে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটা তো ইতিহাস। মোদী সর্বত্র শক্তিমান, আর একমাত্র বাংলায় খালি তিনি জিততে পারেন না, এই রকম একটা প্রচার চিরতরে প্রতিষ্ঠা হয়ে যাবে না তার নামের সঙ্গে, যা ইতিহাসের পৃষ্ঠায় লেখা হবে এবং নরেন্দ্র মোদীর জন্য সেটা হবে চরম অস্বস্তিকর, হবে না? তাই 2026 সাল এই ভোটের সময়, পশ্চিমবঙ্গের এই ভোটের সময় এই 2026 সাল এক প্রকার এসপার নয় ওসপার, নরেন্দ্র মোদীর কাছে এভার নয় নেভার। কারণ এবার পরাজিত হলে 2031 সালে তিনি আর প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার সেনাপতি তো হবেন না, এটা তো বলাই যায়। কারণ ততদিনে তার বয়সও হয়ে যাবে 81 বছর। বিজেপিও হয়তো নতুন এক নেতৃত্বের অধীনে নতুন টিমের এক দলে পরিণত হবে। সুতরাং 2026 সালে জয়ী হয়ে নরেন্দ্র মোদী চাইছেন বিরোধীদের শেষ দুর্গটা দখল করতে। অতএব খুব স্বাভাবিকভাবেই কোনো প্রকার ঝুঁকি মোদী নিতে চাইছেন না। যত রকম ভাবে তৃণমূলকে কোণঠাসা করা যায় এবং সমস্ত প্রতিষ্ঠানকে সপক্ষে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথাসম্ভব অসহায় করে দেওয়াটাই হচ্ছে এখন মোদীর পরিকল্পনা, নরেন্দ্র মোদীর পরিকল্পনা। সেটাই হচ্ছে বাংলা জিততেই হবে নরেন্দ্র মোদীকে, এই রকম এক বার্তা নিয়েই ভোটে নেমেছেন নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই একটা রাজ্যের জয় পরাজয়ের উপর নির্ভর করছে তাহলে নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের মেয়াদ কালো। পশ্চিমবঙ্গে পরাজিত হলে নরেন্দ্র মোদীর বিদায় বেলার সূত্রপাত হবে, কারণ প্রমাণিত হবে নরেন্দ্র মোদী ম্যাচ উইনার নন। কঠিন, প্রবল, প্রভাবশালী প্রতিপক্ষ হলে মোদী সেই যুদ্ধে জিততে পারেন না। প্রতিপক্ষ রাহুল গান্ধী, তাই মোদী জয়ী হয়ে যান। প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মোদী 2014 সালের পর থেকে একবারও এখানে জয়ী হতে পারেন না। এই বার্তা তো আজ গেঁথে যাবে। 2024 সালের ভোটের ফলাফল কিন্তু বিজেপি ভুলে যায়নি। যতই তারপর একাধিক রাজ্যে জয়ী হোক বিজেপি, লোকসভা ভোটে 400 পাওয়ার কথা, অথচ মাত্র 240 আসনে কেন বিজেপি থেমে গেল? সেই বিশ্লেষণ কি কে বিশ্লেষণ করবে? সেই যে ভোট ব্যাংক বিজেপিকে ভোট দিয়েছিল আগে, তার মানে তারাই তো আর বিজেপিকে ভোট দেয়নি। তো সেটা কেন হলো? এই অঙ্কটা কে কষে দেখাচ্ছে? লোকসভা ভোট নাকি মোদির নামে হয়, লোকসভা ভোট নাকি নরেন্দ্র মোদীর নামে হয়। তো সেই ভোটে কিনা নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না 2024-এ। তাকে সরকার চালাতে হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থনে ভর করে। এটা নরেন্দ্র মোদীর মতো আত্মগর্বী মানুষের পক্ষে মেনে নেওয়া তো কঠিন, অথচ তা সত্ত্বেও তাকে আপোষ করতে হচ্ছে। সুতরাং এবার বাংলার ভোটে নরেন্দ্র মোদী যদি পরাজিত হন, তাহলে তাকে সামনে রেখে 2029 সাল পর্যন্ত নিছক ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অভিন্ন দেওয়ানি বিধি, মহিলা সংরক্ষণ বিল, এইসব দিয়ে কি ভোটে জয়ী হওয়া সম্ভব হবে? কখনো নয়, কখনো নয়। বিজেপি এবং আরএসএস এর মতো নিখুঁত সংগঠনের দল অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করবে যে মোদী কি আর ইউজফুল, তাকে সামনে রাখলে আর কি লাভ হবে। তাই নরেন্দ্র মোদীকে নিজেকেই দলের কাছে এখনো প্রধান সম্পদ হিসাবে ধরে রাখতে হলে বাংলায় জিততে হবে, পশ্চিমবঙ্গের এই বিধানসভা ভোটে জিততে হবে। অসমে বিজেপি আবার সরকার গড়তেই পারে, কিন্তু সেটা হবে হিমন্ত বিশ্ব শর্মার একক আগ্রাসী এক রাজনীতির ভিত, তাতে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা থাকবে না। তামিলনাড়ুতে এআইডিএমকে এখনো জয়ললিতার দল, কিন্তু জয়ললিতা থাকা আর না থাকার মধ্যে পার্থক্য অনেক। তাদের আশা ছিল নরেন্দ্র মোদীকে দিয়ে কিছুটা হলেও সেই তারকার অভাব পূরণ করবে, কিন্তু সেই রাজ্যে বিজেপি কোনো বড় শক্তি নয়, মাত্র 27টা আসনে লড়াই করছে। তাই নরেন্দ্র মোদীর একক ম্যাজিকে জেতার আশা বিজেপি করছে একমাত্র পশ্চিমবঙ্গে, একমাত্র বাংলায়। অতএব বাংলার ফলাফলই নরেন্দ্র মোদীর জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গে এবারও বিজেপির যদি নিরাশাজনক ফলাফল হয়,
যেটা হওয়া স্বাভাবিক, তাহলে বঙ্গ বিজেপির আমূল বদল হয়ে যাবে, এটা অবশ্যই। ঠিক এই ফরম্যাটেই টিকিয়ে রাখা কঠিন হবে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যে অপশাসনের অভিযোগ বিজেপি করে থাকে, সেই প্রতিটা সমস্যার দূরীকরণ বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী করে দেবেন বলে তারা প্রচারে বলে। অত্যন্ত স্বাভাবিক প্রচার। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েই ভোট করছে বিজেপি। এককভাবে বঙ্গ বিজেপির কোনো নেতা গোটা রাজ্যের কাছেই কিন্তু আকর্ষণীয় নয়, সে শুভেন্দু অধিকারী হোক, শ্রমিক ভট্টাচার্য হোক আর দিলীপ ঘোষ হোক। তাই ভোটে এবার পরাজিত হলে বঙ্গ বিজেপির মধ্যে কাঠামোয় বদল হবে। কিন্তু তৃণমূলের দুই প্রকার ভোটার আছে। একটা অংশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়, আর দ্বিতীয় অংশটা হচ্ছে বিজেপির রাজনীতির প্রবল বিরোধী, তাই তৃণমূলকে ভোট দেয় বাধ্য হয়ে। অন্যদিকে বিজেপির ভোটাররা কিন্তু তিনটে কারণে বিজেপিকে ভোট দেয়। প্রথমত নরেন্দ্র মোদীকে দেখে, দ্বিতীয়ত হিন্দুত্ববাদী এজেন্ডায়, এবং তৃতীয়ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এই শেষাংশের সিংহভাগ ভোটার আবার সিপিএম সমর্থক ছিল। বিগত বছরগুলোতে তারা বিজেপিকে ভোট দিয়েছে। এবারও যদি সেটাই করে তাহলে সিপিএমের ক্ষতি, আর না হলে বিজেপির ক্ষতি। অর্থাৎ সিপিএমের তখন লাভ হবে, কিন্তু ক্ষতিটা বিজেপির হবে। এই মডেলেই বিগত ভোটগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বারংবার। এবার যুক্ত হয়েছে এসআইআর। এখন তো অন্য কোনো ইস্যু নেই, এই ভোটেতে সব থেকে বড় ইস্যু হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মোট 91 লক্ষ ভোটারের নাম নানাবিধ কারণে তালিকা থেকে বাদ গিয়েছে। এবার ভোটে কোনো ইস্যুতে ভোট হচ্ছে না, এটা একেবারে নিশ্চিত। ইস্যু তৈরি করতে ব্যর্থ হয়েছে বিরোধীরা। এই ইস্যুহীন ভোটে একমাত্র ইস্যু হচ্ছে এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবারও প্রধান শক্তি মহিলা আর মুসলিম ভোট ব্যাংক। আর বিজেপি মনে করছে তাদের নিজেদের ভোট ব্যাংকের সঙ্গে এবার অতিরিক্ত শক্তি হচ্ছে এসআইআর। তো সেই এসআইআর যদি হয়ে থাকে তাহলে সেটাই কি বাস্তবায়িত হবে, নাকি এসআইআর বিজেপির ক্ষতি করবে? এবার মূল ফ্যাক্টর কিন্তু এটাই। অনুপ্রবেশ করে ঘুষপেটিয়া করে মোদির কি লাভ হয়েছে জানা যাবে তাই মে মাসের 4 তারিখেই ভোটের ফলাফল বেরোলে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের এই নির্বাচনী সময়টা, মানে বলতে পারেন এই অস্থির সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে অবশ্যই দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের জন্য পদে পদে কিন্তু ফাঁদ পাতা হবে, তাই সমস্ত রকমের ফাঁদ থেকে অবশ্যই দূরে থাকুন। নির্ভয়ে ভোট দিন, শান্তিতে ভোট দিন। ধন্যবাদ।